কাউকে বিশ্বাস করার আগে এই 5টি জিনিস দেখে নেবেন, তাহলে আপনাকে কোনোদিনও ঠকতে হবে না। 1, কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেখুন সেটি সে গোপন রাখতে পারে কিনা। 2, সবসময় পরনিন্দা পরচর্চা করে কিনা খেয়াল করুন, কারণ যদি সে আপনার কাছে অন্যের বদনাম করে তার মানে সে একদিন অন্যের কাছে আপনার বদনাম করবে। 5, অল্প পরিমাণ টাকা ধার দিয়ে দেখুন সে আপনাকে ফেরত দেয় কিনা। 4, মানুষটি আপনার সাফল্যে খুশি হয় কিনা সেটা লক্ষ্য করুন। 5, আপনি বিপদে পড়লে সে আপনার পাশে থাকে কিনা। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একটা মানুষকে বদলে দেয়। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। মানুষ যতই আধুনিক হচ্ছে ততই হিংসা আর অহংকার বাড়তে থাকছে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজন বদলে যায় সময়ের সাথে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। একটা কথা সবসময় মনে রেখো, মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টভাষী অভদ্র হওয়া অনেক ভালো। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোড় করে একসাথে 100 জনের মন জয় করা যায়। আমি জোর করে কিছু পেতে চাই না, না কারো সময়, না কারো সঙ্গ, না কারো মায়া, আর না কারো ভালোবাসা। জীবনে 5টা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। মানুষ 2টো জিনিস কখনো ভোলে না: 1, আপনজনের দেওয়া দুঃখ, আর 2, অপরের দেওয়া সম্মান। অন্যকে কাঁদিয়ে খুশি থাকবে এমন আশা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায় সে কখনোই খুশি থাকতে পারে না। জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে পারে না। একটা কথা কি জানো তো, নীরবতাও অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে।